সেদিন যখন জাতীয় পতাকায় মালা আর গান্ধী নেহেরুর কপালে চন্দনের তিলক আঁকা হচ্ছিল, কৃষাণী হরিদাসী তার ভগ্ন কুটিরের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকতে পারেননি। শতছিন্ন পোশাকে বেরিয়ে পড়েছিল পথে। স্বাধীনতার পতাকার আড়ালে সে এক সুখী সমাজ ও জীবন দেখতে পেয়েছিল। রমজান মিয়া উদ্দাম মেঘনায় যে দরাজ গলায় গান গেয়ে নৌকা বাইত, সে সেদিন জোর করে তার নৌকাটাকে মাঝ নদীতে ডুবিয়ে দিয়েছিল। সে জেনেছিল রোদ বৃষ্টি জলকে উপেক্ষা করে তাকে আর নৌকা ঠেলতে হবে না। স্বাধীন হয়ে গেল সবাই। নদী ছাপিয়ে সেও সেদিন পথের মিছিলে ছুটতে এসেছিল। ভূতনাথ মাহাতো যে রাজপথে রিক্সা চালাতো, সে সেদিন ভোরে উঠে তার গাড়িকে সাজালো মালায়, চন্দনে আর পতাকায়। পথে বেরোলো সে। বড় আনন্দের দিন। হঠাৎ ভূতনাথ লাফিয়ে উঠল, চিৎকার করে উঠল, বন্দে মাতরম। মেঘনা নদীর সেই মাঝি আজ গান গাইতে ভুলে গেছে। উদাস নয়নে সে এখন নদীর ধারে বসে থাকে। হরিদাসী এখন গঞ্জের নিষিদ্ধ এলাকায় সন্ধ্যের পরে দাঁড়িয়ে থাকে এক মুঠো অন্নের আশায়। ভূতনাথ মাহাতো শহরের ফুটপাতে রাত কাটায়। নিস্তব্ধ রাত্রি, তার কাশির শব্দ শোনা যায়। অথচ ঠিক তেমনি করেই সেদিনের মতো আজও হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে স্বাধীনতা দিবস পালিত হয়। লালকেল্লার দুর্গ থেকে ভাষণ প্রতি ঘরে ঘরে শোনা যায়। হরিদাসী, রামজান মিয়া, ভূতনাথ মাহাতো চিৎকার করে বলে ওঠে, স্বাধীনতা তুমি কার? স্বাধীনতা তুমি কিসের জন্য? কবিতাটি লিখেছেন মৃণাল সামন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। আজ থেকে ৭৪ বছর আগে আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছিল। 1947 সালে আজকের এই দিনে ভারত শোষিত ভারতবাসী থেকে স্বাধীন ভারতবাসীতে পরিণত হয়েছিল। আমরা আজকের দিনে হয়েছিলাম মুক্ত। অনেক রক্ত ঝরিয়ে, অনেক বলিদান দিয়ে আমরা এই স্বাধীন ভারত মাতাকে সেই দিনে পেয়েছিলাম। সেই দিনটা হয়েছিল ভারতবাসীর কাছে খুবই আনন্দের দিন, এক উৎসবের দিন, স্বাধীন উৎসবের দিন। উল্লাসে মুখরিত হয়ে গেছিল পুরো ভারতবর্ষ। এক উৎসবের মরশুম চালু হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে। আজ ৭৪ বছর পর সেই একই দিনে দাঁড়িয়ে আমরা, 15ই আগস্ট। তবে সেই দিনে মানুষের মধ্যে যে উল্লাস, আনন্দ, এই স্বাধীনতাকে ঘিরে যে আবেগ তৈরি হয়েছিল, সে একই উল্লাস, একই আনন্দ, একই আবেগ কি আজকের 15 আগস্টে আমরা পাই না। কারণ প্রকৃত স্বাধীনতার স্বাদ কি এখন আমরা পাচ্ছি? তথাকথিতভাবে দেখতে গেলে ভারত কি সত্যি স্বাধীন? আসল স্বাধীনতা কাকে বলে? এটাই কি সেই স্বাধীন ভারতবর্ষ যেটা আমরা চেয়েছিলাম? বহিরাগত ইংরেজদের শাসনে আমরা শোষিত হয়ে এসেছিলাম, পরাধীন ভারতবর্ষ ছিলাম। 1947-এ সেখান থেকে আমরা মুক্ত পেয়েছি। আমরা এখন মুক্ত স্বাধীন ভারতবাসী আমরা। তখন ছিল বহিরাগতদের আক্রমণ, ইংরেজ শাসন, শোষিত হয়েছিলাম আমরা, ইংরেজরা ছিল বহিরাগত শোষক। স্বাধীনতার পর ভারতের নিজের ভারতবর্ষের মধ্যে এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীকে শোষণ করে চলেছে। শাসক, শোষক, শোষিত, এই শব্দগুলো এই স্বাধীন ভারতবর্ষ থেকেও দূর হতে পারেনি।
তাই কবি সূর্যতন অধিকারী বলছেন, জীবন্ত দুর্গাকন্যা ভ্রূণকে হত্যা করা হয় পৃথিবীর আলো দেখার আগেই। মণ্ডপে মণ্ডপে মাটির দুর্গার সাড়ম্বর আরাধনায় খরচ হয় লক্ষ কোটি। এ আমার দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। বাবা মা দুজনেই চাকুরিজীবী। তাদের সন্তান যে ফর্ম ফ্রিতে ফিল আপ করতে পারে, সেই একই ফর্ম 1000 টাকা দিয়ে ফিল আপ করতে হয় ওই বাড়িতে কাজ করা কাজের মাসির ছেলেকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সংরক্ষণ। এই আমার দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। এখানে সাফাই কর্মীরও লাগে যোগ্যতা, অথচ রাজ্য দেশ চালাতে নেতা মন্ত্রীদের শিক্ষাগত যোগ্যতা না থাকলেও চলে। এই আমার দেশ, আমার ভারতবর্ষ। ফ্লাইওভার, ফুটওভার ব্রিজের নিচে হাজার হাজার মানুষ দিন যাপন করে। রাজপথের ফুটপাতে রাত কাটায় কত অসহায়। ওই রাজপথেই আবার লক্ষ কোটি মাটির দুর্গাও কার্নিভ্যালে হাঁটে। সত্যি, এ আমার দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। এই ভারতবর্ষের মানুষ ধর্মের নামে, জাতের নামে লড়াই খুনোখুনিতে মাতে। আরেক ভারতবর্ষের মানুষ খাদ্য, বস্ত্র, বাসস্থানের লড়াইয়ে মাছির মতো মরছে প্রতিদিন। এই আমার দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। সামরিক খাতে খরচ হয় কোটি কোটি টাকা। নারী নিরাপত্তার অভাব পথে ঘাটে। পারিবারিক হিংসায় ঘরে বাইরে বলি হাজারো নারী। আমার এই দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। নারী দেখে না মসজিদের অন্দরমহল। ঋতুকালে নারী হয় অপবিত্র, মন্দিরে প্রবেশ নিষেধ। চন্দ্রযান উৎক্ষেপণে সফল হলেও আজও ডাইনি সন্দেহে প্রাণ যায় অবলা নারীর। আমার দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। যে মা একদিন কেঁদেছিল সন্তান ভাত খায় না বলে, সেই রক্ত মাংসের মা আজও কাঁদে বৃদ্ধাশ্রমের 4 দেওয়াল ঘিরে, সন্তান ভাত দেয় না বলে। এ আমার দেশ, আমার স্বাধীন ভারতবর্ষ। এখানে আমরা এতটাই স্মার্ট যে জিজ্ঞাসা করা হয় ফেসবুকে আছে কিনা, হোয়াটসঅ্যাপে আছে কিনা। জিজ্ঞেস করা হয় না সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা। এখানে ইন্টারনেটের পরিষেবা ফ্রিতে মেলে, এক মুঠো খাবারের জন্য করতে হয় হাহাকার। এমনই আমার দেশ, আমার 100 কোটির স্বাধীন ভারতবর্ষ। ধর্ষকের হয়েও উকিল মামলা লড়ে। ধর্ষককে আড়াল করা হয়, ধর্ষিতা হয় সামাজিক তাচ্ছিল্যের শিকার। এখানে ধর্ষকের নয়, ভাইরাল হয় ধর্ষিতার ছবি। হ্যাঁ, এ আমার 130 কোটি স্বাধীন ভারতবর্ষ। এ আমার দেশ, আমার ভারতবর্ষ। ভারতবর্ষের অবস্থা এখন এই দাঁড়িয়েছে, এই হয়েছে এখন স্বাধীন ভারতবর্ষ। সত্যি কি এটাই স্বাধীন ভারতবর্ষের মানে? স্বাধীনতার মানে কি এটাই? ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা স্বাধীনতার মানে। যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়, যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাথি কিল চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়ায় ঘুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না
ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেরা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেরা ট্রেনের হকার, খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পরায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেঁড়া পাখির গানে। তাই সত্যি আমরা যদি এক সুন্দর স্বাধীন ভারতবর্ষ পেতে চাই, তাহলে তার চেষ্টা করতে হবে আমাদের আপামর ভারতবাসীকেই। কারণ একটা সুন্দর ভারতবর্ষ আনতে পারি আমরাই, আমরা ভারতবাসীরাই। হিংসা নয়, দাঙ্গা নয়, শান্তি প্রেম ছড়িয়ে দিতে হবে একে অপরের মধ্যে। সকলকে সকলের সহায়তা করতে হবে, তবে সুন্দর একটা ভারতবর্ষ আমরা গড়ে তুলতে পারবো, যেখানে নিরাপদে সমস্ত কাজ আমরা করতে পারবো, যেখানে জানবো আমার বিপদে হ্যাঁ আমার পাশে কেউ দাঁড়াবে, সেই সাহসটা আমরা অর্জন করতে পারবো। সকলে সকলকে সহায়তা করতে হবে। আমাদের প্রথমেই একটা পরিচয় হবে, সেটা হলো আমরা মানুষ, তারপর আমরা হলাম ভারতবাসী, আর আমাদের ধর্ম হোক একটাই, মানব ধর্ম। সকলের মধ্যে এই সম্প্রীতি বজায় থাকুক, এই ভ্রাতৃত্ব বোধ সকলের মধ্যে জেগে উঠুক, এই কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন, এক সুন্দর ভারতবর্ষ চলুন গড়ে তুলি। জয় হিন্দ, বন্দে মাতরম।